আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াদুল ইসলাম রিয়াদ। তো আমরা যে ক্লাসটা আজকে নিব বিজনেস ম্যানেজার নিয়ে, এবং বিজনেস ম্যানেজারের যত সেটিং আছে সবগুলা দেখানোর চেষ্টা করব আজকে। তো এর আগেও আমাদের একটা ক্লাস হয়েছিল বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করব, এবং বিজনেস ম্যানেজার বলতে কি কি আছে, এখানে কাজটা কি, এগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা তাও এই ফার্স্ট থেকে চেষ্টা করব কন্টিনিউ করা, এবং আজকেও একটা অ্যাকাউন্ট করে দেখাই দিব, এবং বাকি যে সেটিং আছে সবগুলো সেট আপ করে দেখাই দিব আপনাদেরকে। তো আশা করি সবাই বুঝতে পারবেন। তো সবাই লক্ষ্য করেন, আমাদের যখন একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হয় তো অবশ্যই একটা ট্যাবে যেতে হবে। অর্থাৎ যারা ফোন ইউজার আছেন তো তারা গুগল ক্রোমে যাবেন, যে ডেস্কটপ মোড অন করে দেন আপনার যে কার্যক্রমটা ওইটা শুরু করবেন। তো যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজার আছেন তাদের জন্য খুব ইজি। আমাদের যে গুগল ক্রোম আছে এবং মাইক্রোসফট ওয়ার্ড ব্রাউজার আছে, এবং অন্যান্য আরো ব্রাউজার আছে, যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে কাজ করলেও হবে। তো আমি এখন গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে আসার পর ফার্স্টে ফেসবুকে যাব, যেহেতু এখানে বিজনেস ম্যানেজার কাজের জন্য ফার্স্টে ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে যাওয়ার পর তারপর আমরা মেটা বিজনেস সুইটে যাব, বুঝতে পারছেন? তো দেখেন আমি ফেসবুকে আসলাম। আমি আরেকটা ট্যাব নিয়ে এখন মেটা বিজনেস সুইটে যাব। তো মেটা বিজনেস সুইটে আসলাম। আসার পর দেখেন বাম পাশে হোম লেখা আছে। আমি স্ক্রিনটা একটু বড় করি। বাম পাশে হোম লেখা আছে, এই হোমের এখানে ক্লিক করব। হোমের এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুই ধরনের টপিক আছে। একটা হলো আপনার ইউর অ্যাকাউন্ট, আর একটা আছে বিজনেস পোর্টফোলিও। যেটাকে বিজনেস পোর্টফোলিও বলে এটাকে বিজনেস ম্যানেজার বলে, আরেক নামে বিজনেস ম্যানেজার বলে। আর যেটা অ্যাড অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আমাদের ফেসবুক আইডির সাথে যে একটা অ্যাডস ম্যানেজার দেয় ওইটাকে বলে অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? দেখেন নিচে কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট লেখাই আছে, সংক্ষিপ্ত। দেখেন অ্যাডস ম্যানেজার লেখাই আছে। তো এটাও কিন্তু একটা অ্যাডস ম্যানেজার, কিন্তু এটার ভিতর অনেক বিভিন্ন ধরনের কাজ করা যাবে, এবং পিক্সেল সেট আপ আছে, ডোমেন ভেরিফাই এগুলো আছে। তো এগুলোর ভিতরে আমরা দেখবো আজকে কি কি আছে। তো আমরা দেখেন অলরেডি বিজনেস পোর্টফোলিও একটা তৈরি করে ফেলছি, আর আরেকটা তৈরি করতে পারবো। অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবো। তো আশা করি সবাই বুঝতেছেন। তো দেখেন অলরেডি একটা তৈরি করে ফেলছি আমরা গতকাল, আরেকটা করব। তৈরি করার জন্য দেখেন নিচে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন দেন বিজনেস যে পোর্টফোলিও নাম, যে কোনো একটা নাম দিয়ে আপনি এখানে করতে পারবেন। সাপোজ ধরেন এর আগে বিজনেস পয়েন্ট দিয়ে করছিলাম, আমরা এখন মার্কেটিং এজেন্সি নাম দিয়ে করলাম। মার্কেটিং এজেন্সি ফার্স্ট নাম। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট ওইটা দিলে সব থেকে বেটার হবে, কারণ আমাদের আবার এখানে ভেরিফাই করতে হবে। তো তো যেটা ফেসবুক অ্যাকাউন্ট ওইটা দিলে সব থেকে বেটার হবে। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট নাম আছে জামাল মিয়া। জামাল মিয়া। আর এখানে ইমেল, যে কোনো একটা ইমেল আপনি এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে একটা ইমেল জিমেল দিয়ে খুলছেন ওই জিমেলটাও দিতে পারবেন, বা আপনি আরেকটা ওই যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন। তো আমি একটা যে কোনো একটা জিমেল দিই। দেখেন ক্রিয়েট অপশন এসেছে। ডান পাশে দেখেন নিচে ক্রিয়েট অপশন আসছে। তো আমরা আবারও বলি, ফার্স্টে হলে আপনার পোর্টফোলিও হিসাবে নাম দিলাম, মানে বিজনেস ম্যানেজার একটা নাম দেওয়া আছে যে নামে আপনি খুলবেন। তো মার্কেটিং এজেন্সি, আমি যেহেতু মার্কেটিং পারপাসের জন্য খুলতেছি তো মার্কেটিং এজেন্সি নাম দিলাম। আমি আপনারা যেটা ইচ্ছা ওইটা দিতে পারবেন, সমস্যা নেই। তারপর আছে দেখেন নাম, যেটাকে বলে ইন্টারভিউ কন্টাক্ট ইনফো। আপনি এখানে বেশিরভাগ চেষ্টা করবেন ফেসবুক আইডি যে নামটা আছে ওইটা না হলে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী করে নামটা বসাই দিবেন। যে কোনো দুইটা থেকে যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। তো আমি এখানে ফেসবুক আইডি নাম অনুযায়ী করে দিচ্ছি জামাল মিয়া। আর তারপর দিচ্ছি দেখেন বিজনেস ইমেল অ্যাড্রেস। এখানে আপনি যে কোনো একটা বিজনেস পারপাসে যে একটা ইমেল খুলছেন, আমরা যে জিমেল থাকে আমাদের ওইটাকে ইমেল বা জিমেল একই। তো আমরা জিমেল খুললাম, যে কোনো একটা জিমেল দিয়ে আমি খুললাম। এটা আমি আমার আলাদা করে জিমেল।
ফেসবুকে যে জিমেলটা খুলছি ওইটা দিয়ে নেই, অন্য একটা জিমেল দিছি। তো আপনারা যে কোনো জিমেল দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমাদের অলরেডি একটা হয়ে গেছে, মার্কেটিং এজেন্সি। তো এখানে আমরা স্কিপ করব, তারপর আমরা এটাও স্কিপ করব, পরে কনফার্ম দিব। তো দেখেন আমি আবার বিজনেস সুইটে গেলাম। দেখেন আমাদের আগে একটা ছিল, এখন আরেকটা হয়েছে, যেটা মার্কেটিং এজেন্সি নামে করছিলাম একটু আগে, যেটা করলাম মাত্র যেটা করছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। এখন আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে কি কি কাজ আছে এবং কি কি কাজ করতে হবে এগুলা আমরা মানে আলোচনা করব। তো আমি এই নতুনটা দিয়েই করি, দেখি এটাতে আজকে অ্যাডস ম্যানেজার তৈরি করতে দেয় কিনা। তো এখানে পিপল, পার্টনার এবং সিস্টেম ইউজার, এই তিনটা আমরা, অর্থাৎ এই ইউজার ভিতরে যা যা আছে এটা পরে দেখবো। তারপর আমরা কি কি আছে অ্যাকাউন্টে এবং ডাটা ডাটা সোর্সে যেটা আছে এগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো দেখেন পেজ, আপনি এখানে, আচ্ছা আমার মনে হয় অ্যাকাউন্টটা একটু সমস্যা করছে, কিছু ওয়েট। কারণ এই অ্যাকাউন্টটা কালকে করছিলাম, তো পরশুদিন করছি, আপনাদেরকে নিয়ে করলাম। তো নতুন অ্যাকাউন্টে দুইটা বিজনেস ম্যানেজার খোলাটা একটু সমস্যা হয়ে গেছে আর কি। আচ্ছা দেখি আবার ট্রাই করি। যদি এবার না হয় আমি আমার যে বিজনেস ম্যানেজার আছে ওইটারে দেখাই দেবো। নতুনটা থাকলে আপনারা আরো খুব সহজে বুঝতে পারতেন। তো তাও দেখাই দিচ্ছি, দাঁড়ান চেষ্টা করবো এটাতেই দেখানোর চেষ্টা করবো। আচ্ছা সমস্যা নেই, অ্যাকাউন্টটা ডিজেবল মানে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ওই যে আমি দুইটা জিমেল খুলছি তো, সরি বিজনেস ম্যানেজার খুলছি তো এর জন্য। তো আমি দেখি অন্য আমার যে পার্সোনাল জিমেল আছে, বিজনেস ম্যানেজার আছে, ওইটা নিয়ে দেখি। আমি আরেকটা করি। তো দেখেন ফেসবুকে আসলাম, পরে মেটা মেটা বিজনেস সুইটে আসলাম। মেটা বিজনেস সুইট, আচ্ছা এটার ভিতর ঢুকতে ঢোকা যাবে। একটু ওয়েট করি, আমাদের এখানে হয়তো বা নেট সমস্যা। তো সমস্যা নেই, আজকে আমরা কন্টিনিউ করতে পারবো।
তো দেখেন এখানে ফেসবুকের ভিতরে হয়তো বা আমি ঢুকতে পারতেছি না, একটু একটু সমস্যা করতেছে, সমস্যা নেই, একটু ওয়েট করেন। একটা একটা বিজনেস সুইট, একটা বিজনেস ম্যানেজার। আচ্ছা দেখেন ঢুকতে পারছি। তো এটাতে মনে হয় রেস্ট্রিক্টেড করা আছে এরকম কথা। আচ্ছা এটা ক্লায়েন্টের তো, এটা ক্লায়েন্টের কাজ, তো এটাতে করলে সমস্যা হতে পারে। যাই হোক, আমরা দেখায় দেওয়ার চেষ্টা করি, আমাদের যে কাজটা ওই কাজটাই করি আমরা। তো দেখি এটা বর্তমানে সে কাজ করতেছে, তো এটা এর অ্যাকাউন্টের ভিতরে এই যে কাজ চলতেছে। দেখেন তার কাজ চলতেছে এটাতে, তো এটাতে করা যাবে না, সমস্যা হলে ঝামেলা আছে। তো আমরা আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে যাই। এই যে একটি দেখছেন, একটা কাজে দেখেন, আপনারা তো কখনো দেখাই নাই কাজের একটা কিভাবে জব। তো দেখেন তার কাজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে, দেখেন টাকা কাটতেছে তাদের ওইখানে রুপি। তো এই দেখেন এগুলো সব, এগুলো পরে আলোচনা করবো, মানে আজকে যে টপিকটা নিয়ে এটা আমি আজকে আলোচনা করি। তো এটা লগ আউট দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে দিই। দেখেন এইটাতে দেখাই দিব আজকে আপনাদের। তো আমি এই যে অ্যাডস ম্যানেজার আসলাম। অ্যাডস ম্যানেজার ভিতরে আমার যে বিজনেস পোর্টফোলিও, ওইটাতে যাই, এই যে আমাদের বিজনেস ম্যানেজার। তো এখানে দেখেন এটা আমার পুরাতন বিজনেস ম্যানেজার, হয়তো বা অনেক আগে খুলছি, এটা দেখি কবে খোলা হয়েছে এটা। 2023 সালে খুলছি, জুন মাসে। তো অনেক আগের এটা, তো এটা দেখেন প্রায় সেমই এরকমই থাকে। তো আমি এখানে পেজ, আমি দেখেন একটা পেজ কিভাবে রিমুভ করব এবং কিভাবে এড করব। এখানে কিন্তু একটা পেজ তৈরি করা যায়, বিজনেস ম্যানেজারের ভিতরে পেজ তৈরি করা যায়, বা আপনার যে বর্তমানে পেজ আছে ওই পেজটা এখানে আনতে পারবেন। এখানে আনলে কি হবে, আপনার ওই যে পেজে যে আমরা অ্যাক্সেস দিছিলাম, এই যে অ্যাক্সেস দিছিলাম না পেজের ভিতরে, সেটিং এ যে পরে পেজ অ্যাক্সেস নামে দিছিলাম না, তো ওইখান থেকে যদি আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা তাকে দিয়ে দেন, মানে অ্যাডমিন যে পাওয়ারটা তাকে যদি দিয়ে দেন, তারপরে যদি আপনাকে ডিলিট করে দেয়, তাহলে তো আপনি আর ওই যে ওই পেজের মালিক থাকলেন না। কিন্তু ওই পেজটা যদি এখানে এড করে থাকেন, তাহলে ওইখান থেকে যদি ডিলিট হয়, আপনি এটার মাধ্যমে আপনি পেজটাকে আনতে পারবেন, ফিরে আনতে পারবেন। তো এখন আপনি মনে করেন ওইটাতে দেখেন, আমি তাও ফেসবুকে যাই দেখাচ্ছি আরো ক্লিয়ার করে বুঝবেন। দেখেন এই যে আমার দুইটা পেজ আছে না, মনে করেন এই পেজটাই আমি একজনকে দিছি, অ্যাক্সেস দিছি কাজের জন্য, দেখেন। দেখেন পেজ অ্যাক্সেস, দেখছেন তিনজনকে আমি দুইজনকে, একটা হলো আহ, তাকে দিছি, একটা হলো আমাকে দিছি, তো তাকে আমি কিন্তু ফুল কন্ট্রোল দিছি। এখন যদি সে চাইলে কিন্তু এই দুজনকে বাদ দিতে পারবে, যার আইডি তাকেও বাদ দিতে পারবে, আবার রিয়াদুল ইসলাম রিয়াদ এই আইডির কেও বাদ দিতে পারবে। বুঝতে পারছেন? তো আমি এই পেজটাকে আমি বিজনেস ম্যানেজারে আনবো, এখানে নিয়ে আসবো। তো এখানে আমি ডিলিট করে দিই এটা। তো একটু ওয়েট, আমার এখানে কোড আসছে। তো দেখেন এখানে অনেক কিছু কাজ আছে, এগুলো সবাই লক্ষ্য করবেন। আজকে কিন্তু আমি আগে থেকে বলছি যে ক্লাসটা আজকে অনেক লং হবে, এক থেকে 1.5 ঘন্টা।
দেখেন পেজ অ্যাক্সেস তাকে বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আগে পেজ, একটা পেজ, আচ্ছা রিকোয়েস্ট আপাতত নিয়ে আসতেছেন, আমি পেজ এখানে ক্রিয়েট করব। এখানে একটা পেজ পেজ ক্রিয়েট করতে পারবেন। যেমন দিলাম আমি হেয়ার বিফস ক্যাটাগরি মার্কেটিং, মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং এজেন্সি দিলাম। এটা অপশনাল, নেক্সট, আই এগ্রি, ক্রিয়েটেড পেজ। আচ্ছা এখানে মনে হয় ডিসেবল করা নেই। আচ্ছা একটু আগে আমি এখানে ডিলিট করছি তো, এড অ্যাকাউন্ট এখানে তৈরি করা আছে। তো এক কাজ করেন আমাকে একটু দেখি কি করা যায়। আচ্ছা এই পেজ আর এড অ্যাকাউন্ট এই দুইটা আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব, আলাদা করে একটা ভিডিও দিয়ে দিব। আর বাকিগুলো আমি সব দেখাই দিচ্ছি। যেমন পিপলের কাজ, এই পেজ আর এড অ্যাকাউন্টের এই দুটা কাজ একদম ইজি, যেভাবে দেখাই দিলাম সেম এরকমই, কিন্তু আমি রেকর্ডিং করে আমি এটাতে এড করে দিব। আর বাকিগুলো দেখাই দিচ্ছি। তো আমি পিপল আগে যাই। এখানে পিপল লেখা আছে না, পিপল, একটু আমার সাথে একজন কথা বলবেন। এখানে পিপল লেখা আছে না, পিপল মানে কি? আপনি এখানে যে বিজনেস ম্যানেজার, যে মালিক, বর্তমানে মালিকের নাম কি, মোসাম্মদ মল্লিক আক্তার না? তো এখানে যদি আমি ইনভাইট দিয়ে আপনাকে বা কারোর মাধ্যমে কারোকে নিয়ে আসি, কারণ মানে কোনো ক্লায়েন্টে নিয়ে আসি, মনে করেন ধরলেন আমি ক্লায়েন্টের জিমেলটার নাম রিয়াদুল ইসলাম, এই জিমেলটা দেওয়ার পর এটা, এই জিমেলটা, জিমেল দিচ্ছে না কেন, দিন সব কি করে ওই দিন এটাও শুনতে হবে। দেখেন এই জিমেলের আন্ডারে আমি তাকে অ্যাক্সেস দিব। এখানে লেখা কিন্তু আছে ইমেল অ্যাড্রেস, তাই না? তো ইমেলের মাধ্যমে কিন্তু তাকে অ্যাক্সেসটা দিতে হবে। তো আমি এই ইমেলে আমি অ্যাক্সেসটা দিলাম, নেক্সটটা দিলাম। তারপর সে কি কি কাজ করবে, ফুল কন্ট্রোল দিবেন নাকি জাস্ট খালি ম্যানেজার, যেগুলো ম্যানেজ করা যাবে এগুলো করবে? আমি তাকে ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে নেক্সটে গেলাম। সে এখানে কি কি কাজ করতে হবে, অলরেডি ক্যাটালগ পিক্সেল সব সেট আপ করা আছে। আপনি যদি তাকে এই অনুমতি দিতেন, যেমন এই রিওয়ার্ড রেপ নামে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো ওইটাকে তাকে কি ফুল অ্যাক্সেস দিবেন? মানে সে কি অ্যাড অ্যাকাউন্টটা ই করতে, কাজ করতে পারবে? দেখেন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু নাম লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট ওয়ান। তো আমি এটাও দিলাম, ফুল কন্ট্রোল দিলাম। নেক্সটে গেলাম। পরে এই বিজনেস ম্যানেজার নাম কি, রিওয়ার্ড রেপ, এটা এক বাইরের ইটা ছিল। তো আমি তাকে সেন্ড করে দিলাম। পিপল, পিপল মানে কি, এক কথা তাকে একটা ফুল কন্ট্রোল, আমি এই যে এই বর্তমানে তো এটা আমি, তাই না? আমি যা কাজ করতে পারতেছি, সে যখন অ্যাকসেপ্ট করবো সেও কিন্তু সেম কাজ করতে পারতেছে। পিপলের জায়গায় এটা। আর পার্টনারটা কি? পার্টনারটা হলো আপনি মনে করেন আপনি জাস্ট সব কাজ করতে দিতেছেন, জাস্ট আপনি ফুল কন্ট্রোলে দিতেছেন না। এখানে হলো পার্টনার দিবেন, মানে পার্টনার যা আছে সব কাজ করতে পারবে কিন্তু আপনাকে রিমুভ করতে পারবে না। যেটাকে যে পিপল, কিন্তু এখন এই যে রিয়াদুল ইসলাম রিয়াদ যেটা আছে, এটা কিন্তু মল্লিক আক্তারকেই মানে ডিলিট করতে পারবে বা রিমুভ করতে পারবে। সে একাই থাকতে পারবে, এরকম একটা তার মানে ইটা আছে, পাওয়ারটা আছে। কিন্তু পার্টনার কিন্তু ওই পাওয়ারটা নেই। পার্টনার যদি ফুল অ্যাক্সেসও দেন, জাস্ট খালি ওই যা কাজ করার এগুলো পেজ ডিলিট করতে সবকিছু করতে পারবে, কিন্তু ওই আমি যে আমি যে আছি বা যে মালিক আছে বিজনেস ম্যানেজার, তাকে কিন্তু রিমুভ করতে পারবে না। তো পার্টনারে আপনারা কোনো ক্লায়েন্টে যদি কাজ পান, পার্টনারে দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখেন একটা শপিফাই একটা কাজ করছিলাম, ওই শপিফাই পার্টনারটা এখানে আমি অ্যাড করছি। তো যাই হোক, এটা আমরা পরে আসি তো। পিপল আর পার্টনার বুঝতে পারছেন কিনা একটু বলেন, কথা বলেন। পিপল আর পার্টনার, পিপল জি জাস্ট স্যার, কি জি স্যার। করবেন, ফুল কন্ট্রোলে কাজ। এক কথা এখানে এক কথায় আমি বলে দিলাম, ফুল কন্ট্রোলে কাজ। মানে আপনার যদি প্রতিবেশী বা আপনি নিজের কাজ নিজে যদি করেন, যেমন দেখেন এটা এআইডি কিন্তু আমার, এআইডিও আমার, তাহলে কোনো কোনো সমস্যা হচ্ছে না, বাদ দিলেও সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে যদি কোনো অপরিচিত কারো অ্যাড করেন, সে যদি মন মানসিকতা অন্যরকম থাকে, আপনাকে ডিলেট দিয়ে কিন্তু এই বিজনেস ম্যানেজারটা সে নিতে পারে। আর একটা বিজনেস ম্যানেজার কিন্তু বাংলা টাকাও যদি ধরি 3,000 টাকা, আর একটা মার্কেট প্লেসে যদি অ্যাড অ্যাকাউন্ট ধরি আমি, একটা বিজনেস ম্যানেজারের প্রায় 5,000 টাকার মতো। তো সে এই 5,000 টাকা একটা নিয়ে ফেললো, বা শুধু 5,000 না, এখানে অনেক ইনফরমেশন থাকে। যেমন দেখেন পিপল আর পার্টনার কাজ তো দেখাই দিলাম, অর্থাৎ ইউজারের কাজ। আর সিস্টেম ইউজার এটা কিছু কাজ না, এটা আপনাদের আপাতত কাজ না।
আর অ্যাকাউন্টের ভিতরে আমি পেজ আর অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু পেজ একটু আগে আমি একটা রিমুভ করছি, আমাকে এখন দিতে দিচ্ছে না। আর অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আমি করে ফেলছি, যেহেতু আমাকে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমি করতে পারবো। তো এই দুইটা আমি করতে পারতেছি না, আমি এই দুইটা ভিডিও করে মানে অ্যাড করে দিব। তো তারপর দেখেন বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা লাগবে না। অ্যাপস, যারা যদি অ্যাপ প্রমোশন করে, এখানে আপনি এডে ক্লিক করে এই দেখেন রিকোয়েস্ট, মানে এডের যে একটা আইডি আছে, ওই ওই আইডির আন্ডারে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনাকে আপাতত এখন দিচ্ছে না, যখন দিবে তখন, কারণ এটা আমি মাত্র লগ ইন করছি। তো কমার্স অ্যাকাউন্ট লাগবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামটা অ্যাকাউন্ট অনেক ইম্পর্টেন্ট। বাইরের কাজ বেশিরভাগ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকে। তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জাস্ট খালি অ্যাড করবেন। আপনার এই যে এখানে আই এগ্রি দিবেন, অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এবং এখানে অ্যাড করে দিবেন, এগুলো পারবেন, ঢুকলে এখানে পারবেন। আর হোয়াটসঅ্যাপ অ্যাড অ্যাকাউন্ট, সরি অ্যাড অ্যাকাউন্ট না, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এই যে এখানে নাম্বার দিবেন, সরি এখানে ক্রিয়েট দিব না, এখানে যে নাম্বার দিবেন, কোন দেশে থাকবেন বা কোন দেশের নাম্বার অ্যাড করবেন, বা কান্ট্রি যে জিপ ইটা আছে ওইটা দিলেন, যেমন বাংলাদেশ বিডিটি, দেখেন বাংলাদেশ, নাম্বার দিন। এই নাম্বার, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনটা লাগবে জানেন? নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ না, বিজনেস হোয়াটসঅ্যাপ আছে একটা, বিজনেস উপর কিন্তু লেখাই আছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে আপনি হোয়াটসঅ্যাপ যে বিজনেস অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড অ্যাকাউন্টের কাজ মোটামুটি শেষ। এক- এই পেজ আর অ্যাড অ্যাকাউন্ট আমি দেখাই দিই নাই, এটা পরে দেখাই দিব। তারপরে দেখেন আমাদের মেন কাজ, ডাটা সোর্সে ক্যাটালগ। ক্যাটালগ মানে কি? আমি এটা ডিলিট করি, এটা এমন অনেক আগে করছিলাম, রিমুভ করি। ক্যাটালগ মানে কি? আমরা যখন কাজ শিখছিলাম বা আমাদের শিয়াব স্যার যখন শিখাইছিল, ওই ফেসবুক অ্যাডসে 3 নাম্বার লেয়ারে ক্যারাজল অ্যাড, মানে দুইয়ের অধিক যদি কোনো অ্যাড থাকে, একের অধিক, একের অধিক যদি কোনো পিকচার বা অ্যাড থাকে, মানে পিকচার 2-3টা অ্যাড করবে, তাহলে ওটা আমরা ক্যারাজল অ্যাড তৈরি করতাম না? একটু কথা বলেন। জি। জি স্যার। এখন এই জি ক্যাটালগে স্যার। আপনি 10টা প্রোডাক্টের অধিক যদি করতে চান, তাহলে আপনি ক্যাটালগে ক্লিক করবেন, ক্যাটালগে কাজ করবেন। বুঝতে পারছেন? আর ক্যাটালগটা আগে কাজ বেশি হইতো যখন ফেসবুক সব ছিল, এখনো আছে কিন্তু এখন একটু কম হয়ে গেছে। তো এই ক্যাটালগের কাজ আপনার 10টার প্রোডাক্ট, 10টার অধিক যে মানে 10টার বেশি যদি প্রোডাক্ট থাকে, আপনি ক্যাটালগে কাজ করেন। দেখেন আমি এখানে ক্যাটালগে একটা অ্যাড করতেছি। এই ক্যাটালগ অ্যাড করার জন্য আমি অ্যাডে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্রিয়েটে নিউ ক্যাটালগ, দেখি করতে দেয় কিনা, আশা করি করতে দিবে। পরে কন্টিনিউ, কিন্তু সবার লক্ষ্য করেন। তারপর অনলাইন প্রোডাক্ট, বিজনেস ম্যানেজার, এটাই নাকি অন্যটা দিবেন? দেখেন দুইটা আমার বর্তমানে আছে, আমি এটাতে দিব। তারপর ক্যাটালগ, আপনি কোন ক্যাটালগের মাধ্যমে আমার নামটা কি দিবেন? আমি যে কোনো একটা নাম জাস্ট বোঝার জন্য। এখন ক্যাটালগ প্রোডাক্ট তার একটা ডেমো নাম দিয়ে রাখছে, আমি দিলাম টি শার্ট প্রোডাক্ট, টি শার্ট, টি শার্ট, টি শার্ট দিলে বুঝতে পারবো মানে টি শার্ট প্রোডাক্ট আমি এখানে অ্যাড করব। তো নেক্সটে গেলাম, একটু ওয়েট করেন। দেখেন খুব সহজে এটা আপনি করতে পারবেন। নেক্সটে গেলাম, তারপর দেখেন এখানে পিক্সেল ওরা অটোমেটিক দিয়ে দিচ্ছে, আমি এটা নিব না। নেক্সটে গেলাম, তারপর এটা ম্যানুয়ালি করবেন নাকি কানেক্ট, আমি এটা স্কিপ করব। দেখেন এখন আমাদের, এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এখানে এই যেটা আছে না, একটু সবাই এখন তো কোনো কিছুই নাই। এখন আমি রিলোড দিলাম, দেখেন একটা থাকবে। দেখছেন? টি শার্ট নামে একটা আমি ক্যাটালগ তৈরি করছি, টি শার্ট নামে আমি একটা ক্যাটালগ তৈরি করছি। এখন টি শার্টটা আমি কিভাবে অ্যাড করব? টি শার্টটা আমি কিভাবে অ্যাড করব, মানে মানে আইটেমটা কিভাবে অ্যাড করব? আইটেমের মধ্যে দেখেন যে ক্যাটালগ লেখা আছে, তারপর প্রোডাক্ট, তারপর দেখেন এই যে এখানে ক্লিক, আচ্ছা এখান থেকে যায় তাহলে বুঝতে পারবেন। এই যে ওপেন ইন কমার্স, তারপর শপে, এখানে তো আইটেম লেখা ছিল, দাঁড়ান, এই যে আইটেম ই আসছে তো। আচ্ছা ম্যানুয়ালি করলাম, এখন দেখেন এই যে আইটেম না,
এখানে কি কি লিখতে লিখতে হবে। একটা আইটেম এখন আমরা তৈরি করব, আমাদের 10টার অধিক যদি প্রোডাক্ট থাকে তাহলে আমরা কি করব, বিজনেস ম্যানেজারে ক্যাটালগ, ক্যাটালগের মাধ্যমে অ্যাড রান করবো, তাই না? তো এখন আমি প্রোডাক্ট অ্যাড করবো, প্রোডাক্ট অ্যাড করার জন্য একটা আমি ই কমার্স সাইট নিই, যেমন ইবালি। ইবালি থেকে একটা প্রোডাক্ট নিব, দুইটা দেখাই দিলে যথেষ্ট, আপনারা বুঝতে পারবেন। ভিডিও ভিডিও তো রেকর্ডিং করা আছে। যে কোনো একটা, না, টি শার্টটি প্রোডাক্ট, যেহেতু টি শার্ট ছিল এটা, টি শার্ট। একটু লোডিং নিচ্ছে, তো একটু সবাই খেয়াল করবেন কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করবেন ক্যাটালগের ভিতরে। একটা বা দুইটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন। তো ওখানে কি কি চাইছে দেখেন, ফার্স্টে পিকচার চাইছে, ইমেজ, ইমেজ এন্ড ভিডিও, আপনি কোনটা দিয়ে অ্যাড করবেন। দেখেন সেম, আপনারা কিন্তু এই ক্লাসটা করছেন, জাস্ট খালি একটু অন্যরকম এই টপিকটা। ইমেজ, আমি ফার্স্ট একটা ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, এই ইমেজটাই সে ডাউন, আচ্ছা, সেভ ইমেজ, ইমেজ আমি এখানে অ্যাড করলাম, ক্লিক করলাম, ডিভাইসে গেলাম, তারপর পিকচারটা কি আসছে, এখনো আসেনি। না, আসেনি। মানে এখানে আমার নেট সমস্যা করতেছে একটু, এই যে এখন আসছে, সেভ ইমেজ আস। আচ্ছা, এখানে আপনার আপাতত আমি একটা টি শার্ট অনলাইন থেকে নিই, গুগল থেকে নিই, ওইটা লিঙ্ক আকার আসছে, পিকচার ইমেজ নিলাম, এটাই নিই। দেখেন আমি জাস্ট এই পিকচারটা নিতে পারতেছি না কেন, এটা লিঙ্ক আকার আসতেছে আমার পিকচারটা। তো আমি এই পিকচারটা বলবো, অন্য একটা পিকচার সিলেক্ট করলাম, দেখেন এই যে এই পিকচারটাই সেভ দিলাম। তারপর কি চাইছে, টাইটেল। তো টাইটেলটা কোথায়, কোনটা বলেন দেখি, কটন পোলো টি শার্ট ফর মেন, গ্রিন কালার, গ্রিনটা উঠাই দিই যেহেতু এটা অন্য কালার ছিল, তো এটাই দিই, সমস্যা নেই। কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপর কি চাইছে, ডেসক্রিপশন, একটু দেখেন, এগুলো কিন্তু জাস্ট খালি খালি বসাই দিই, মানে কিচ্ছু না, এগুলো তো কাজ আপনারা করছেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন কোনটা, এই যে ডেসক্রিপশন, কপি, বসাই দিলাম। তারপর কি, ওয়েবসাইট, ওয়েবসাইট কোনটা, এটা যে একটা, এই যে ওয়েবসাইট আছে না, এটা জাস্ট খালি এটার লিঙ্ক, এটার লিঙ্ক, কপি দিলাম। তারপর কি নাম, এটার দাম কত, প্রাইস, অপশনাল দিছে কিন্তু দামটা দিলে ভালো হবে। দেখেন তারা কিন্তু প্রাইসটা দিয়ে রাখছে, এই দেখেন 195 টাকা। তো এখানে 195 দিলাম। সেল প্রাইস, এই দেখেন, এই জিনিসটা আপনারা দেখেন, এখানে কিন্তু 350 টাকা লেখা আছে না, একটু খেয়াল করছেন? 350 টাকা, খেয়াল করছেন? একটু কথা বলেন আপনারা। জি স্যার, জি স্যার। 350 টাকা না, কিন্তু এটা কিন্তু ডিসকাউন্ট হিসাবে 195 টাকা আসতেছে। তো এই বুঝতে এই পারলাম। সিস্টেমটা দেখেন, আমি এটাই এটাই করব। সেল মানে প্রাইস থাকবে হলো আপনার 300, কত দিছে এখানে, 50 টাকা, আমি 350 এখানে দিব। প্রাইস 350, আর সেল প্রাইস, মানে সেল কত করবো, 195 লেখছিল না তারা, জি স্যার। 95, তাহলে সেল এই যে এরকম আসবে, এই যে এরকম সেম এরকম আসবে আমাদের মতোই। এই যে যেটা দেখলাম আমরা, আমরা প্রাইস দিছি কত, 350 টাকা, কিন্তু সেল করবো কত, একশো একশো পঁচানব্বই পঁচানব্বই টাকা হ্যাঁ, 195 দিলাম। তারপর এটা কোন ক্যাটাগরি, যেহেতু টি শার্ট, টি শার্টের তো এটা ক্যাটাগরি একটা অ্যাড করতে হবে এখানে। আপনার এই যে প্রোডাক্ট, ই প্রোডাক্ট দিতে পারেন এখানে, দাঁড়ান, এখানে লেখা থাকবে, এটার ভিতরে দিতে হবে ক্লোথিং, হ্যাঁ, ক্লোথিং এর ভিতরে
ক্লোথিং এ দিলাম। তারপর কন্ডিশন, এখানে আপনার ওই এই যে এই আমাদের এটা কন্ডিশনটা মোটামুটি এখন কি পর্যায়ে আছে? নিউ। ভালো পর্যায়ে আছে না? আমাদের এটা ভালো বিক্রি আসতেছে না? হ্যাঁ স্যার। তো এই আপনার কন্ডিশনটা নিউ, মানে এই আপনার এই বর্তমানে কি এটা নিউ অ্যাড করতেছেন? মানে গেঞ্জিটা কি নতুন নাকি এর আগেও অ্যাড করছেন? যদি নতুন থাকে তাহলে নিউ থাকবে, না থাকলে আপনার বাকি এগুলো আছে এগুলো দিবেন, আমরা নিউটাই দিলাম। তারপর আপনার এই প্রোডাক্টটা স্টকে আছে কিনা, এটা কিন্তু ওয়েবসাইটে আপনার কাজ করবে। স্টকে আছে কিনা, সেম এই যেভাবে লেখা আছে এরকমই কিন্তু আসবে এটা। স্টকে আছে কিনা, হ্যাঁ স্টকে আছে। যদি না থাকে তাহলে অফ করে দিবেন। এটা এখন না, যখন আপনার থাকবে না জাস্ট এটা অফ করে দিবেন। স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে, এটা সমস্যা নাই। ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ডের? পোলো মনে হয় সম্ভবত। পোলো দিছে, বা এই যে দেখেন ব্র্যান্ড লিখেই দিছে এই ব্র্যান্ডের। কপি, এই ব্র্যান্ডের নাম দিলাম, এটা অপশনাল দিছে, না দিলেও চলবে। কন্টাক্ট আইডি, কন্টাক্ট আইডি এটা আপনার মনে করেন ওই যে যখন একটা মার্কেট থেকে বা ভালো মানের যে মার্কেট থেকে নিয়ে আনি করে, যেমন জারাজ থেকে নেন, একটা আইডি থাকে কিন্তু, যে আমি এই পিকচারটাকে আমি আইডি, একটা আইডি নাম দিলাম, দেখেন এই দেখেন একটা আইডি নাম দিছে না উপরে, 48 69 262, এটা কিন্তু একটা এই আইডি নাম্বার, এই গেঞ্জির একটা আইডি নাম্বার। তাহলে তারা এই আইডি নাম্বার দিয়ে সার্চ করলে আইডেন্টিফাই পেয়ে যায়। তো আমরা এই আইডি নাম্বারটাই দিলাম। না, আমরা আপাতত বোঝার জন্য 1 2 3, 1 2 3 4, এই টি শার্টটা আইডি নাম্বার হলে 1 2 3 4। কেউ যদি এসে বলে যে ভাই এটা তো ইয়ারা বুঝবে না, যারা কিনবে তারা তো বুঝবে না, যারা কাজ করবে, যারা কাজ করবে বলবে, স্যার 1 2 3 4-এর যে প্রোডাক্টটা, ওইটা প্রোডাক্টটা সেল হয়ে গেছে, স্টকে নাই। তো বুঝবে 1 2 3 4-এ সার্চ দিলেই এটা আসবে, এই প্রোডাক্ট আসবে। তখন এই প্রোডাক্টটা তখন কি করবেন, এই যে স্টকটা অন করে দিবেন, অফ করে দিবেন যদি না থাকে। আর যদি থাকে তাহলে তো ওটা অন থাকবে। তারপর দেখেন স্টাইল, এটা অপশনাল থাকবে, সমস্যা নাই। এক গ্রুপ, এটা না দিলে চলবে। কালারটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, এগুলো সব অপশনাল। জেন্ডার, এটা কি মেন নাকি উমেন নাকি দুইজনে থাকবে, এটা দেওয়া দরকার নাই, যেহেতু আপনার টি শার্টটা মোটামুটি দুইজনে পরে, কিছু দেওয়া দরকার নাই। তো দেখেন বাকিগুলো সাইজ গুলো দেওয়া দরকার নাই, দিলে দিতে পারেন। আমাদের যে মেন মেন টপিক ওইগুলো কিন্তু দেখাই দিছি। কি দেখাই দিছি? আপনার একটা প্রোডাক্টের কি থাকে, প্রথমে পিকচার থাকে না, আমরা পিকচার কিন্তু অ্যাড করছি, এই যে পিকচার। তারপর কি থাকে, টাইটেল থাকে, কিন্তু এই যে আমরা টাইটেলটা কিন্তু অ্যাড করছি, দেখছেন? তারপর ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা আমরা অ্যাড করছি। তারপর কি থাকে, ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্ক কোনটা, ইবালির লিঙ্ক দিবেন নাকি এই প্রোডাক্টের লিঙ্কটা দিবেন? অবশ্যই কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক, ইবালির যে লিঙ্ক আছে ওটা দিবেন না। এই প্রোডাক্টের লিঙ্ক, যাতে এটাকে ক্লিক করলেই এই 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 প্রোডাক্টটা আসে। তো আমরা এই লিঙ্কটাই কিন্তু প্রোভাইড এখানে করছি, তো এখানে অ্যাড করছি। তারপর প্রাইস, এটা কত ছিল, মানে 350 টাকা আমাদের প্রাইস, মানে তাদেরকে দেখায় যে 350 টাকার টি শার্ট আপনি এখন বর্তমানে 195 টাকা পাচ্ছেন। তো 395 টাকায় দিচ্ছি, 350 টাকায় দিচ্ছি প্রাইস। আর সেল প্রাইস, এ দেখেন সেল প্রাইস, যদি না দেন তাহলে এটা উঠাই দিবেন। আর যদি দেন তাহলে এই যে লিখতে হবে কত প্রাইস দিবেন, মানে কত টাকায় সেল করবেন। 395 টাকায় সেল করব। তারপর আপনার ক্যাটালগটা কোন, মানে এই ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, ক্লোথিং এরকম ক্যাটাগরিতে না। তো অবশ্যই এই যে ক্লোথিং এ দিলাম। কন্ডিশন, মানে এই বর্তমানে এটা নিউ কন্ডিশন আমাদের ওয়েবসাইটে আছে, তো নিউ দিলাম। ওরা স্টকে আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ আছে এটা। আর ব্র্যান্ড, এখানে আপনার ব্র্যান্ড বলতে বুঝতে পারছেন, আমাদের যেমন বর্তমানে বাটা শু থাকে, পরে আপনার আরং পাঞ্জাবি থাকে, টি শার্ট থাকে, আবার টি শার্টের ভিতরে পোলো টি শার্ট থাকে, বিভিন্ন ধরনের টি শার্ট থাকে, নাম থাকে। ওইটা কিন্তু এই, মানে এই টি শার্টের এই ব্র্যান্ড। তো আমরা এড করে দিছি। আর কন্টাক্ট আইডি, মানে কন্টেন্ট আইডি, মানে একটা জাস্ট এই আইডিটা দিলে, এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে। কিন্তু দিলে ভালো কিসের জন্য হয়, কারণ 1 2 3 4-এ ক্লিক করলে, একটা সফটওয়্যার মাধ্যমে 1 2 3 4 ক্লিক করলেই কিন্তু এই প্রোডাক্টটা এসে পড়বে। যেমন দেখেন এই প্রোডাক্টের একটা লেখা কিন্তু আছে উপরে, দেখেন 48 69 26 2, এটা কিন্তু এই প্রোডাক্টের নাম্বার, অর্থাৎ আইডি নাম্বার। তো আশা করি বুঝতে পারছেন। আপনি যদি এরকম করে আপলোড দিলাম, দেখেন আপলোড হচ্ছে, একটা দেখাই দিলেই বুঝতে পারেন, বাকিটা জাস্ট খালি এরকম করে অ্যাড করবেন খালি। আজকে ক্লাসটা আমাদের মিনিমাম 10টা
সরি 11টা 10 থেকে 20-এ চলে যাবে। এরপরে আরেকটা কাজ আছে, এই যে ডাটা পিক্সেল, এটা এটা দেখাই দিলে আমাদের আজকে ক্লাসটা শেষ। মানে এখানে যা কাজ আছে এটাই মূল কাজ, এটাই। তো দেখি, এটা এখনো একটু লোডিং নিবে। এই দেখেন হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে। আপনি যদি ডিলিট করেন তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে ডিলিটে ক্লিক করলে হবে, বা যদি এডিট করেন এখানে ক্লিক করে এডিটে ক্লিক করলেও হবে। আর আপনি যদি আরো অ্যাড করতে চান তাহলে এই যে উপর দেখেন অ্যাড প্রোডাক্ট লেখা আছে, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনারা ম্যানুয়ালি ভাবে করবেন নাকি অন্য সিস্টেমে করবেন? আমরা ম্যানুয়ালি ভাবে করব। ম্যানুয়ালি করলে এই যে দেখছেন সেম, আবার একটা পিকচার দিবেন, ডাটা দিবেন, এরকম করে আপনারা 10টা 20টা 30টা 50টা 100 200 300 400, মানে আপনার যত মন চায় দিতে পারবেন এখানে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের ক্যাটালগ যে টপিকটা ছিল, এটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন। জি, বুঝতে পারছি। জি স্যার। দেখেন আমরা এই যে ক্যাটালগের মধ্যে এই যে ওপেন ইন কমার্স বিজনেসে গেলাম, দেখেন এখানে আমাদের এই যেখানে অলরেডি একটা প্রোডাক্ট আছে। এখন যদি আমরা অ্যাড ডান করি, অটোমেটিক এখানে এই প্রোডাক্টটা সেল এসে পড়বে। এখানে এটা কিন্তু একটা ওয়েবসাইট মাধ্যমে আর কি। তো যখন এটা আমরা কাজ করব, বা আপনারা যখন কাজ করবেন, অবশ্যই আমাদের সাথে হেল্প নিয়ে বা কোনো কারো মাধ্যমে হেল্প নিয়ে করবেন, তাহলে আরো সুন্দরটা সুন্দরভাবে আপনার আসবে, সেল আসবে। তো তারপর আমরা আরো দেখি কি, তারপর কি আছে, ডাটা পিক্সেল। এই ডাটা পিক্সেল আপনার একটু সবাই লক্ষ্য করবেন, এখানে কি কি কাজ আছে ডাটা পিক্সেলে। ডাটা পিক্সেলের কাজটা হলো আপনি একটা ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট সেল করা। আমরা এর আগে দেখাই দিলাম ক্যাটালগ। ক্যাটালগে আপনার, হ্যাঁ, আপনার ওয়েবসাইট লিংক থাকলেও চলবে, না থাকলেও ফেসবুক শপের মাধ্যমে আপনি আপনার এই যে প্রোডাক্টটা আছে, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনি সেল করতে পারেন। এই দেখেন শপ লেখা আছে, দেখছেন? এই যে শপ, গো টু শপ, আপনি এখানে শপ তৈরি করলে এই করতে পারবেন। যদি বায়ার কখনো আপনাদের সামনে আপনাদের কাছে কোনো কোশ্চেন করে যে শপের মাধ্যমে আমি প্রোডাক্ট সেল করবো, তো অবশ্যই ক্যাটালগ চাচ্ছে সে। এক কথা, সে ক্যাটালগ চাচ্ছে। শপ মানে কি? শপে কিন্তু আপনার 10টার অধিক প্রোডাক্ট, 10টার অধিক মানে আপনি সর্বোচ্চ আপনি যত ইচ্ছা নিতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ক্যাটালগেরটা। তো আর ডাটা সেট এন্ড পিক্সেল যেটা আছে, এটা আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট গুলা সেল কিভাবে করবেন এগুলো আমরা দেখাই দিচ্ছি, দেখাই দিব এখন। তো আমরা একটা ই কমার্স একটা একটা ওয়েবসাইট তৈরি করি, যেটা বলে শপিফাই। শপিফাই লগ ইন করি, শপিফাই এখানে লগ ইন করলে হবে, এখানে তো আমার আগে থেকে তৈরি করা আছে। তো একটা শপিফাই আপনার আমরা তৈরি করি আপনাদেরকে নিয়ে। একটা শপিফাই কিভাবে তৈরি করবেন, এই যে শপিফাই, শপিফাই পার্টনার ক্লিক করবো আমরা। শপিফাইতে ক্লিক করবো না, শপিফাই কিন্তু আপনার আগে আসবে না, শপিফাই পার্টনারে যাবেন। এই দেখেন শপিফাই পার্টনার লেখা আছে, শপিফাই পার্টনারে গেলাম। তারপর দেখেন বিকম এ শপিফাই পার্টনার টুডে, এটাতে ক্লিক করলাম। পরে সাইন ইন, তারপর সাইন আপ উইথ গুগল, এটাও দিতে পারেন, বা আপনাদের জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়েও দিতে পারবেন। আমি জাস্ট ডাইরেক্ট জিমেল দিয়ে আমি অ্যাড করতে চাচ্ছি। কন্টিনিউ করলাম। করার পর দেখেন আমাকে একটা শপিফাই অ্যাকাউন্ট করে যাবে। এই দেখেন ক্রিয়েটে, আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন নাকি জয়েন জাস্ট পার্টনার অনুযায়ী কাজ করবেন? আমি না, আমি ক্রিয়েট সেট আপ করবো এবং পার্টনার যা কাজ আছে এগুলো করব। এটাতে ক্লিক করলাম। তারপর এখানে কি দিবেন আপনি, এখানে এটা কার জন্য কাজটা করতেছেন? অবশ্যই ক্লায়েন্টের জন্য। নেক্সটে গেলাম। তারপর এটা বাংলাদেশি মানে রিজন, মানে অর্থাৎ আপনার কান্ট্রি কোন দেশে। অবশ্যই এটা যখন যে দেশে করবেন ওই দেশটা দিতে হবে। বাংলাদেশ দিলাম। তারপর বিজনেস নেম দিবেন। বিজনেস নেম আপনার কি দেয়া যায়? রিয়াদ, রিয়াদ পিক্সেল। জব টাইটেল থাকবে হলো আপনার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কাজ থাকবে। আমি টাইপিং আজকে করতে পারতেছি না, একটু হাতের সমস্যা হয়েছে তো। ডিজিটাল মার্কেটিং। অ্যাড্রেস, একটা যে কোনো একটা অ্যাড্রেস দিবেন। আমি আমার অ্যাড্রেস দিলাম টঙ্গী।
বুঝছেন? মার্কেট, ঠিক, গাজীপুর 20। এখানে অলরেডি আমার বিজনেস যে জিমেলটা ওইটা নিয়ে ফেলছে, এটা অপশনাল, এটা অপশনাল, ফোন নাম্বার লাগবে। 09 44 41 7। শেষ, আমি এগ্রিমেন্ট করলাম। এটা আমি যা যা কাজ করব, কাজের জন্য একটা এগ্রিমেন্ট যে নেওয়া হয় ওইটা দেখেন টাইমসে লেখা আছে, পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট। ক্রিয়েটে পার্টনারে ক্লিক করলাম, দেখেন কি হয়। দেখেন আমাকে একটা শফিবাই পার্টনারে ঢুকতে দিচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্ট করতে দিচ্ছে। এখানে একটু কাজ আছে, আপনি এখানে যেহেতু এটা একটা ওয়েবসাইট, অবশ্যই একটা আপনার স্টোর থাকতে হবে। স্টোর ছাড়া কিন্তু আপনাকে মেন কাজটা করতে দিবে না। দেখেন এখানে কোনো স্টোর আছে, এই স্টোরটা আপনার অ্যাকাউন্ট মানে করতে হবে। এই স্টোরটাই, এই যে হোমের পরে যে স্টোর লেখা আছে, এই স্টোরটা আপনার করতে হবে। তো আপনি এখন রিকোয়েস্ট করে কারো যদি কোনো স্টোর থাকে, মানে এক কথা বাংলা কথায় বলে একটা দোকান যদি কারো থাকে, দোকানটা আপনি এখানে আনতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনার একটা দোকান তৈরি করতে হবে, অর্থাৎ স্টোর তৈরি করতে হবে। তো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করলাম। তারপরে দেখেন কি আসে, এটা ক্লায়েন্টের জন্য নাকি অন্য কাজের জন্য। ক্লায়েন্টের জন্য করলাম, সমস্যা নাই। তো ওখানে স্টোর নেম দিবেন। স্টোর নেম কি দিতে পারেন, এই নামটা কিন্তু আপনার এভেলেবেল থাকতে হবে, ওই যে ইয়ের মতো আপনার ফেসবুক যে ইউজার নেমটা এভেলেবেল যে থাকতে হয়, সেম এরকম কাজটা। তো আমি স্টোর নামটা দিই রিয়াদ স্টোর। রিয়াদ স্টোর তো আমার একটা আছে অলরেডি। রিয়াদ স্টোর, এটা কিন্তু স্পেস দিবেন না, থাকবে না। তো রিয়াদ স্টোর 2025, শুধু 25 দিই। হ্যাঁ, রিয়াদ স্টোর অ্যাভেলেবেল আছে। দেখেন শুধু রিয়াদ স্টোর দিলে কিন্তু অ্যাভেলেবেল না, দেখেন আনঅ্যাভেলেবেল। যদি 25 দিই তাহলে অ্যাভেলেবেল। তারপর এটা টিক দিবেন, এটা বাংলাদেশের জন্য খুঁজতেছে, হ্যাঁ ঠিক আছে। এটা ডেভেলপমেন্ট দিয়ে দিবেন, দেখেন একটা স্টোর তৈরি হয়ে যাবে। এটা হলো শপিফাইয়ের ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক যে সেটআপ, পিক্সেল সেটআপ বলে, পিক্সেল সেটআপে কিন্তু দেখাই দিচ্ছি। দেখেন আমাকে কিন্তু একটা অ্যাকাউন্ট করে দিছে, ফুল সেটআপ। তো আমি এই নামে যেহেতু করছি, এই নামে ক্লিক করলাম, মানে সে আবার বলতেছে অ্যাকাউন্টে ক্লিক করো বা চুজ অ্যাকাউন্ট, অন্য কোনো অ্যাকাউন্ট থাকে। এই দেখেন আমার ইন্টারফেসটা দেখছেন, শপিফাই ইন্টারফেসটা। তো এখানে এটার ভিতর আমার যে কাজটা, অর্থাৎ আমাদের যে কাজটা, ডাটা সেট এবং পিক্সেল, মানে পিক্সেল সেট আপ করা। পিক্সেল সেট আপ মানে কি, ট্রেকিং করা, ওয়েবসাইট ট্রেকিং। ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট বিক্রি কিভাবে করবেন, মেন ফোকাস তো এটাই, তাই না? তো এটার জন্য একটা পিক্সেল লাগবে। যেমন দেখেন আমরা ওয়াইফাই যে ইউজ করি, আমরা কি ওয়াইফাই কি ডাইরেক্ট এমবি ভরি? একটা তারের মাধ্যমে কিন্তু এড করে, তারপর ওই তারটা একটা রাউটারের মাধ্যমে আমাদেরকে সরবরাহ করে। তো সেম এটাও কিন্তু এরকমই। পিক্সেলটা হলো আপনার তার, আর আপনার পিক্সেল সেট আপটা হলো আপনার রাউটার লাগাইছেন, ওই রাউটার থেকে আপনি সরবরাহ করবেন। রাউটারটা হলো কি, আমরা ইবালি, দেখেন ইবালি একটু আগে যে গেলাম আমরা, ইবালি কিন্তু এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি একটু সুবিধার জন্য। তারা কিন্তু এখানে লুক রাখে নাই, এখানে রুক রাখছে। যেমন দেখেন আমি এটা যদি নেই, এটা কি তাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন রাখছে? অপশন রাখলেও কিন্তু কন্ট্যাক্ট ছাড়াই এই প্রোডাক্ট আমি নিতে পারবো। দেখেন অ্যাড কার্ড, এই দেখেন অ্যাড কার্ড, এটা 350 টাকা। অ্যাড কার্ড, আমি অ্যাড কার্ড যদি করি তাহলে আমি এটা নিতে পারবো। অ্যাড কার্ড আমি ক্লিক করলাম, এই যে ভিউ অ্যাড কার্ড। আমি ও সরি, এখানে তো আমার লগ ইন করতে করার নাই। তো অ্যাড কার্ড মানে কি, আমি এটা নিয়ে ফেলতেছি, কারো কোনো কথা ছাড়া, কারো কোনো হেল্প ছাড়া। জাস্ট আমি ক্লিক করলাম অ্যাড কার্ডের মধ্যে এটা। দেখেন ফেসবুকে দেখেন বিভিন্ন ধরনের ফেসবুক, যেমন দেখেন পাঞ্জাবি, পাঞ্জাবি এক্সক্লুসিভ। এটা দেখেন ওদের কি কোনো আহ, মানে অ্যাড কার্ডের কোনো অপশন আছে, বা নেয়ার মতো কোনো অপশন আছে? একটু কথা বলেন আপনারা। আমি এই পাঞ্জাবিটা নিব, কিভাবে নিব বলেন দেখি, কথা বলেন একটু, এই পাঞ্জাবিটা কিভাবে নিব? তো এখানে কোনো কিন্তু ওয়েবসাইট না। তো কিভাবে নিব এটা আমরা? ওই যে এখানে দেখেন মেসেজ দিয়ে অপশন আছে, এই যে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ দিয়ে অপশন আছে। তো এখানে পেজ, এই যে কথা বলে এখানে ওয়েবসাইটে এই যে ওদের যে একটা মেসেজ দেওয়ার অপশন আছে, মেসেজে ক্লিক করে যে আমি এই পাঞ্জাবিটা নিতে চাই, এটা কত টাকা, হ্যান ত্যান, মানে যত ধরনের আপনার প্রশ্ন থাকবে ওদেরকে বলবেন।
তারা অ্যাভেলেবেল থাকলে আপনাকে তার সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করবে। তো এখানে একটু লং প্রসেস হয়ে যায় কিন্তু। আর ওয়েবসাইট কত ইজি, আপনার এটা মনে হচ্ছিল নিব, অ্যাড কার্ডে ক্লিক করলাম, আর আপনি এটা ডাটা আপনার লোকেশনটা দিলেন, শেষ হয়ে গেল। টাকা কত অটোমেটিক সেট আপ হয়ে যাবে, কিছু 50 টাকা লেখা আছে, সবকিছু দেওয়া আছে। তাহলে এটাকে কি বলে, একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা বিক্রি বা নিতে পারতেছেন। মনে করেন আপনারা কাজ শিখতেছেন যেহেতু, বিক্রি করতে পারতেছেন। এই ওয়েবসাইট নাম কি? ইবালি ওয়েবসাইট। ওয়েবসাইট নাম কি? ইবালি ওয়েবসাইট। তো এরকম আপনার এই ওয়েবসাইটে কিন্তু করতে গেলে আপনার এই যে আমরা যে কাট করতেছি, অ্যাড কাট করতেছি, এটার জন্য কিন্তু একটা পিক্সেল লাগে। বুঝতে পারছেন? পিক্সেল ছাড়া কিন্তু এটা কিভাবে নিব, এটা কোথায় যাবে, আমরা যে অ্যাড কাট করতেছি এটা, এই অ্যাড কাটটা কোথায় যাবে? অবশ্যই পিক্সেলে আসবে। ওই পিক্সেল সেটআপটা আমরা এখানে দেখাই দিব কিভাবে পিক্সেল সেটআপটা করবেন। বুঝতে পারছেন? এই পিক্সেল সেটআপ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন আছে। ওয়েবসাইট আমরা শপিফাই এর মাধ্যমে নিলাম ওয়েবসাইট। এটার মাধ্যমে অটোমেটিক যে পিক্সেল সেটআপ বলে ওইটা আমরা এখন দেখাই দিব। তো দেখেন, আমরা এটা শপিফাই এর ইন্টারফেস, মানে হোম পেজ। তো এখানে অনেক কিছুই আছে, আমরা যেহেতু কোনো কিছু অ্যাড করি না, দেখছেন সেশন লেখা আছে, টোটাল সেলস মানে কয়টা সেল আসছে, সব কিছু এখানে অটোমেটিক লেখা থাকবে। তো আমরা যেহেতু কোনো মার্কেটিং করিনি এই পর্যন্ত, নতুন একটা অ্যাকাউন্ট করলাম। তো আমাদের মেন কাজটা এখানে কি? মেন কাজটা হলো কি, এখানে পিক্সেল সেটআপটা করি, আমরা পিক্সেল সেটআপটা করি। তো দেখেন এখানে কিন্তু দুইটা আছে, রিয়াদ ইটস পিক্সেল সেটআপ, রিওয়ার্ড রেড পিক্সেল। দুইটা পিক্সেল আছে এখানে। প্রথমটা কিন্তু ডাটা পাই নাই, আর দ্বিতীয়টা ডাটা পাইছে। তো এটা ডাটা চলতেছে, নিচেরটা কিন্তু ডাটা চলতেছে, ক্লায়েন্টের মনে কাজ চলতেছে। আর এটা ডাটা পায় না, দেখেন নো, নো ডাটা কানেকশন, কোনো ডাটাই পাই নাই, পিক্সেলই কোনো পাই নাই। তো এখানে দেখেন দুইটা কিন্তু লেখা আছে, দুইটা দেওয়া আছে। আমি আরেকটা তৈরি করবো, তখন থাকবো তিনটা। অন্য নাম দিয়ে করবো, সমস্যা নেই, আপনাদের একজন নাম দিয়ে করবো। তো এটা করার জন্য, পিক্সেল সেট আপ করার জন্য আমাদের শপিফাই আসতে হবে। কিভাবে তৈরি করছি অবশ্যই দেখাই দিলাম। তারপরে একটা স্টোর কিভাবে তৈরি করলাম ওটাও দেখাই দিছি। এখন আমাদের মেন কাজটা কোথায়? মেন কাজটা কোথায়? দাঁড়ান, হোমে আসি। মেন কাজটা কোথায় বলেন? অনলাইন স্টোর। অনলাইন স্টোরে ক্লিক করবেন। আচ্ছা, আমরা তো স্টোর তৈরি করবো না, আমরা এখানে সেটিং এ আসবো। তো সেটিংটা এখনো আমাকে দিচ্ছে না, দাঁড়ান। সেটিং দিচ্ছে না, একটু আমরা একটু কিছুক্ষণ ইউজ করি। এখানে একটা সেটিং থাকবে, এখানে এই সেটিং এ আমাদের ঢুকতে হবে। তো আচ্ছা, অন্য একটু শফিবাইতে ঢুকি আমরা। এটাতে আছে কিনা দেখি, হ্যাঁ শফিবাই আছে। আচ্ছা সরি, আমরা এটা তো আগেরটাই করতেছি, তো এটা এটা হবে না। এটা হবে, ঠিক আছে। একটু খেয়াল করেন সবাই, আজকে হয়তো বা ক্লাসটা লেট হয়ে গেছে, একটু দেরি হবে ক্লাসটা শেষ করতে। শেষের দিকে আমরা আছি। তো এখানে আমি জিমেলটা লগ ইন করলাম। ও আচ্ছা, এটার জন্য তো আমার আলাদা একটা আছে। এখানে এই যে এখানে, এই দেখেন, আমি অনেক জায়গায় কাজ করি তো এই জন্য খেয়াল নাই কোন জায়গায় কোনটা আছে। তো দেখেন, এই যে দেখেন, আমাদের এখানে সবকিছুই আছে। এটা কিন্তু অনেক আগে খুলছিলাম, প্রায় অনেক দিন আগে। তো এই যে এখানে যে কাজটা, এটা একটু ডিলিট করি। তো যখন কাজ করছিলাম হয়তো বা তখন দেখাই দিছিলাম।
তো দেখেন এখানে আমরা এই যে দেখেন সেটিং এ যান। এই যে সেটিং, সবাই কি দেখছেন? একটু খেয়াল করেন কোথায় কি আছে। এই যে দেখেন বাম পাশে সবার নিচে সেটিং লেখা আছে। এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলাম। ঝামেলা করতেছে, মাত্রই তো আসছে। আর সেটিং এ ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা আসছে। তো এটা আসার পর শপিফাই অ্যাপ স্টোরে যাব। যার পর আমাদের এখানে সার্চ দিব ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। যেহেতু আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, এই যে এটা ইনস্টল করব। তাদের মনে হয় একটা জিনিস দেখাই দিতে খেয়াল ছিল না। একটু আবার একটু কষ্ট করে দেখেন। আমার নেট সমস্যা করতেছে, ওটা দেখাই দিতে খেয়াল ছিল না, একটু দেখেন। নেটের যে সমস্যা। এটাতে করতেছি কেন? কারণ এটার সাথে আমার ওই বিএম এর সম্পর্কিত আছে। তো এর জন্য এটাতে করতে হবে। এই মাত্রই আসছে, কিন্তু দেখছেন আপনাদের সামনে কিন্তু আসছিল। এখন একটু ঝামেলা করতেছে। এরকম কথা। আচ্ছা দেখেন এটা সেটিং আসছে এখন। এই দেখেন কি কি কাজটা কি থাকবে আপনার। সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর কি থাকবে? অ্যাপস এন্ড সেলস চ্যানেল। দেখেন একটু সবাই খেয়াল করেন কি লেখা আছে, অ্যাপস এন্ড সেলস চ্যানেল। এগুলো কিন্তু অনেক লেখা থাকে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপরে লেখা আছে শপিফাই অ্যান্ড স্টোর। ওইটাতে গেলাম। তারপরে যে আমরা তো এটাই নিছিলাম তাই না, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, এটা ইনস্টল করব। করার পর এটা ডাউনলোড হবে। এই যে ইনস্টল ইনস্টল করতে দিলাম। ইনস্টল হয়ে গেছে, এই যে দেখছেন চ্যানেলের পরে অনলাইন স্টোর, পর দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম, এটা একটু পিন করে রাখলাম তাহলে থাকবে। এটা এখন দেখেন কি আসছে, কানেক্ট করতে বলতেছে ফেসবুক অ্যাকাউন্টের সাথে। এই ফেসবুক কোন অ্যাকাউন্টে অ্যাড করবো বলেন দেখি। একটু সবাই একটু লক্ষ্য করবেন। এই বিজনেস ম্যানেজার প্রোফাইলটা কি, কোন প্রোফাইল? এই দেখেন আমার লেখায় আছে কিন্তু মোহাম্মদ মল্লিক আক্তার। মানে এই বিজনেস ম্যানেজারের যে একটা প্রোফাইল থাকে, মানে ফেসবুক অ্যাকাউন্ট থাকে, অবশ্যই তো থাকবে। বা থাকতে তো অবশ্যই থাকবে। তো ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমরা এখানে লগ ইন করবো। এই যে কানেক্ট অ্যাকাউন্ট, তারপর এটা না, লগ আউট, অ্যাড। ওয়েট, আমার নাম্বারটা অন্য নাম্বার দিয়ে করছিলাম তো। আচ্ছা একটু দাঁড়ান, আমি নাম্বারটা বাইর করি। বাইর করছি 01 323।
আচ্ছা দেখেন, কানেক্ট করতে বলতেছে শরীফের সাথে, আমি কানেক্ট করলাম। এখন দেখেন কানেক্ট অ্যাকাউন্ট দিলাম, কানেক্ট মোসাম্মদ মল্লিক আক্তার। এই জি স্যার, হয়ে গেছে। ডান পাশে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টের লেখা কিন্তু আসছে, দেখেন ফেসবুক অ্যাকাউন্ট। এখন দিব আমাদের কি কাজ, তার কাজটা কি হবে। আমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি কাজ প্রায় লাস্টের দিকে, বুঝতে পারছেন? আমাদের অলরেডি প্রায় লাস্টের দিকে। দেখেন আমার এখন যদি বিজনেস ম্যানেজারে যাই, বিজনেস ম্যানেজারে যাই যদি দেখেন এখনো কিন্তু দুইটা আছে, দুইটা আছে না এখনো? তো এখন এই দেখেন তিনটা থাকবে। এখানে গেট স্টার্টেড দিব, ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে ওটা থাকবে। কোন জিমের কোন মানে অ্যাকাউন্ট, বিএম, আমার তো এটা অলরেডি একটু ডিজেবল হয়ে আছে, এটা দিয়ে নাই। রিয়াক্ট রেবি দেখেন, এই যে আমার নাম কি বিজনেস ম্যানেজারের, রিয়াক্ট রেব। তো ওইটা আমি এখানে কানেক্ট করব। কানেক্ট হয়ে গেছে। তারপর দেখেন এখানে তিনটা ধরন আছে, ডাটা কতটুক ডাটা নিতেছেন আপনি। 100%-এর মধ্যে 40%, এটা হলো 40%। এটা কি 80% নিবেন নাকি ফুল নিবেন? আমরা সবসময় ফুল নিব, ম্যাক্সিমাম ম্যাক্সিমামে নিব। ম্যাক্সিমাম নেওয়ার পর সেভ দিবেন। তারপর এই যে আপনার এখানে দুইটা অলরেডি তারা পিক্সেল দিয়ে দিচ্ছে, পিক্সেল আইডি দেখছেন? আমি এই মানে পিক্সেল দেয় না, মানে এই দুইটা আইডি অলরেডি তৈরি করা আছে। আপনি এটার সাথে করবেন নাকি আলাদা করে নতুন করে করবেন? আমি নতুন করে করব। তো ক্রিয়েটে নিউ গেলাম, তারপর কনফার্ম, ওরা আই এগ্রি দিলাম, সাবমিট ফর রিভিউ। হয়ে গেছে আমাদের কাজ। দেখেন আমাদের যা কাজ করছি আমাদের প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আজকে ক্লাস একটু রং রং হয়ে গেছে। তো এই ক্লাসটা অনেক আপনাদের অনেক ইম্পর্টেন্ট ছিল, তো ভাবছিলাম অনেক আগে দেখাই দিব, তো সময় পাই নাই। তো দেখেন এখন কিন্তু দুইটা আছে, রিয়াদ ইস পিক্সেল, রিয়াদ ট্রেড পিক্সেল। এখান দেখেন আরেকটা পিক্সেল সেট আপ হবে, দুইটা আছে না, তিনটা থাকবে। এটার তো কাজ নাই। পিক্সেল সেট আপ কিভাবে করে দেখছেন একটা ওয়েবসাইটের মাধ্যমে? একটু দেখেন, সবাই একটু কথা বলেন, সবাই কি আছেন ক্লাসে নাকি ঘুমায় পড়ছেন? জি এই যে স্যার, জি আছি। স্যার। আচ্ছা দেখেন, আমাদের ক্লাস কিন্তু শেষ প্রায়। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল আর অনেক মানে পিক্সেল সেটআপ কিন্তু ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, পাবেন না সহজে। তো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। এখানে সেটিং এ যাব, দেখেন দিয়ে দিছে, এই যে। তো এখন দেখি আমাদের বিজনেস ম্যানেজার আসছে কিনা। তিনটা আসছে। ও রিয়াদ রেবি নামে আসছে, এই দেখেন রিয়াদ রেব এন, এটা আমাদের মাত্র করলাম। তো এখন যে আসছে দেখছেন নো ডাটা লেখা আছে, নো ডাটা, দেখছেন? নো ডাটা, এটাও নো ডাটা। তো এটা কিন্তু আমাদের না, রেড যেটা এটা কিন্তু না, এই যে এটা মাত্র তৈরি করছে, আমি এই নামটা দিয়ে করে ফেলছি। তো নাম অন্য নাম দিলে ভালো ছিল। তো এখন আমরা এটাকে, এই যে এই মেটা পিক্সেল যে লেখা আছে না, এরকম থাকবে কি, এরকম থাকবে। তো নো ডাটা যে লেখা আছে, এখন দেখেন কাজ কি আমাদের। এখানে আসার পর এই যে অনলাইন স্টোর দেখছেন, অনলাইন স্টোরে যাবেন। আসার পর কোনো পিক্স, এই যে দেখেন এইটা একটা এটা কিন্তু একটা আপনার ডেমো একটা প্রোডাক্ট। আচ্ছা, এখানে নিচ্ছে না দেখি, প্রোডাক্টে ক্লিক করলাম, এই যে প্রোডাক্ট দেখেন। আমি এখানে অ্যাড কাট করব, সেটা তো পরের কাজ। একটু এখানে একটু আপনার করতে হবে আর কি, ট্রেকিং করতে হবে, মানে ডাটা দিতে হবে। ডাটা দিলে সে পাবে আর কি। তো প্রোডাক্টে এখানে সব কোনো একটা প্রোডাক্ট থাকার কথা। এগুলো আমার তো এখন করি নাই, যে আমার রিয়াদ স্টোর নামে করলাম না, করেই নাই। দেখি একটু তো ঘোরাফেরা ঘোরাফেরা করলাম, দিচ্ছে দিছে কিনা দেখি।
ডাটা পাইছে কিনা। ডাটা এখনো পায় নাই। ইভেন্টস ম্যানেজার, দেখেন ডাটা কিন্তু এখনো পায় নাই। ডাটা পাওয়ার জন্য এখানে তো কি কি আছে, কোনো কিছু আছে কিনা দেখি, যেটাতে থাকবে ওটাতে ঢুকবে। আসলে এটা মাত্র খুলছি তো, এটা আজকে আপনাদেরকে নিয়েই খুললাম। তো এখানে এই যে দেখেন, আমার এর আগে একটা জিম এই ছিল, ওইটাতে সবকিছুই আসছে আর কি। তো এখানে সব নতুন হয়ে আছে। একটা যদি প্রোডাক্ট পাওয়া থাকে ওইটা দিয়ে করবে, একটা ডেমো প্রোডাক্ট থাকে ওইটাতে ক্লিক করলে বোঝা যায় যে ঠিক আছে। দেখছেন ডেমো অটোমেটিক বলতেছে এখানে কি কি করতে, দেখেন এখানে একটা পিক্সেল, এই যে এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইট। দেখেন এখানে কত সুন্দর পিক্সেল, এই যে প্রাইস, এই যে প্রাইস কয়টা আছে, ওটার ওজন কত, সব কিছুই এখানে দেওয়া আছে। তো এটা তো মনে করেন অনেক বড় বিষয়, সব তো আর দেখানো যায় না, তো যতটুকু পারে আমরা দেখাই দিব। দেখি ডাটাটা পাইছে কিনা, অনেকক্ষণ তো ঘাটাঘাটি করলাম। একটু ডাটা মানে পিক্সেল পাইলেও হবে। আচ্ছা পাই নাই তো, আমরা এটা সমস্যা নেই, এটা কোনো একদিন যদি ক্লাস হয় এটা ডাটাটা দেখাই দিব, মানে সেম এরকমই। জাস্ট এই যে আপনার যে শপিফাইতে আসলাম না, এই শপিফাইয়ের ভিতরে একটা প্রোডাক্ট থাকে, এই যে অর্ডার, অর্ডার এখানে না, এই যে প্রোডাক্ট এখানে থাকে, একটা প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টে আপনার দেখি এই যেটা দেখি আছে কিনা, অটোমেটিক একটা ডেমো প্রোডাক্ট থাকে, ওটাতে ক্লিক করলে আপনার ওই ট্র্যাকিংটা পাওয়া যায়, মানে ডাটা পায়, ডাটা পাইলে ওটা কি করলো, ডাটা মানে তো পিক্সেল, ওটাকে অন্য নাম হলো পিক্সেল। তো আমরা যেটা দেখাই দিচ্ছি সেম এরকমই, জাস্ট খালি দেখেন একটা যে আমি আজকে এটা মনে করে দেখছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। এটা দেখেন এই যে পিক্সেল ইজ রিসিভ ইভেন্টস, মানে সে পিক্সেল রিসিভ করতে পারতেছে। এটা কিন্তু আছে করছি। তো যাই হোক, আমি একটা ভিডিও যদি পারি এটা দিয়ে দিব নি, এটা যা কাজ করছি সেম এরকম, জাস্ট খালি এখন ডাটাটা পাইনি আর কি। সব কাজ একই, যা কাজ দেখাই দিলাম সব এরকম করেই করবেন। তো আমাদের কাজ আজকে শেষ হয়ে গেছে। এই অফলাইন ইভেন্ট সেট আপ এটা নাই, কাস্টম কনভারসেশন এটাও থাকবে না আপাতত, এটা তো লাগবে না, এটা লাগবে না। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। পেজ আর এড অ্যাকাউন্টে আমি যদি কোনো ভিডিও থাকে আমি দিয়ে দিব, আমার যদি পার্সোনাল যদি কোনো ভিডিও থাকে তো দিয়ে দিব। এই দুইটা একটু মেন কাজ ছিল, কিন্তু সব থেকে মেন কাজ ছিল এই যে এটা ক্যাটালগ আর ডাটা পিক্সেল বা ডাটা সেট পিক্সেল যেটা বলেন আপনারা, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট ছিল আপনাদের। ডাটা পিক্সেল সেট আপনি দেখেন, বর্তমানে আমি যদি ফাইবারে যাই, দেখেন ফাইবারের কাজ কেমন এগুলা, পিক্সেল সেট আপ দি জাস্ট, পিক্সেল, পিক্সেল সেট আপ। বাংলাদেশেটাই দেখি, বাইরের দেশে দেখা দরকার নেই। পিক্সেল সেট আপ, এই দেখেন বেসিক ট্রেকিং, আমি কিন্তু বারবার করে একটা ট্রেকিং কথা বলছিলাম। ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালাইটিক্স, মানে এখানে জাস্ট গুগল অ্যাড করছে, যেটা আপনারা দেখাই দিচ্ছি ওটা দেখে। এখানে এই যে দেখেন এখানে নাই, যেটা নাই দাঁড়ান, এই দেখেন এটা, এটা ফেসবুক, এটা দেখেন। এই দেখেন কনভারসেশন, মানে আপনার প্রোডাক্টটা যখন কোনো কেউ কথা বলা, যদি একটা কনভারসেশন সেট আপ থাকে ওটা যদি করে দেয়, করে দিবেন। আর কনফিগার যেটা আপনার ওই যে আইফোনের যে সেট আপটা ওটা থাকবে। এবং ক্যাটালগ, এই দেখেন ক্যাটালগ দেখাই দিলাম। আর কনভারসেশন ট্র্যাকিং মানে পিক্সেল, ট্র্যাকিং মানে পিক্সেল, ডাটা মানে পিক্সেল, কনভারসেশন ট্র্যাকিং মানেও পিক্সেল। এই দুইটা তিনটা যেটাই বলে মানে পিক্সেল। তো এটার কাজটা কি দেখছেন, আমরা যে এটাই দেখাই দিচ্ছি, কাজটা কিন্তু এখান থেকে শুরু।
কনভারসেশন মানে কথা বলার যে একটা পদ্ধতি, আপনি কথাও বলতে পারবেন এরকম একটা সিস্টেম করা আছে। কথা বলেও বিক্রি করতে পারবেন, মানে মেসেজ দেওয়ার অপশন রাখবেন, সাইডে আপনি অ্যাড টু কার্ট দেওয়ার অপশন রাখবেন, এরকম দুইটা থাকবে। আর সাথে আপনার এই যে দেখেন কনফিগার, মানে আপনার ওই আইফোনের যে একটা কনফিগার আছে, আইওএস নামে সংক্ষিপ্ত দিছে 14, মানে আইফোন 14 যাদের আছে ওরাও কিন্তু এই কাজটা করতে পারবে বা ওইটার মাধ্যমে দেখতে পারবে, এরকম সিস্টেম করা থাকবে। ক্যাটালগ সেট আপ যেটা আমরা দেখাই দিলাম, 10-এর অধিক বা 1-এর অধিক, ওইখানেও একটা দুইটা অ্যাড করতে পারবে, 10টায় যে করতে হবে তা না, 10-এর অধিকও করতে পারবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টাও করতে পারবেন। কনভারসেশন ট্রেকিং মানে পিক্সেল সেটা, দেখেন মাত্রই দেখা দিলাম $50 কাজ। এখানে আরো অনেক কাজ আছে, মানে এই পিক্সেলে দেখেন সে কিন্তু রানিং মনে কাজ একটা আছে, এই দেখেন, দেখছেন এই কাজটা রানিং আছে। তো সে কবে করছে দেখিয়ে, 2023 সালে। তো দেখেন এই দেখেন সে ফেসবুক অ্যাডস পিক্সেল সেট আপ যা যা সব পারে। তো আশা করি সবাই আজকের এই ক্লাসটা সবাই বুঝতে পারছেন, হয়তো বা মাথার উপর দেখেছে ক্লাসটা, রেকর্ডিংটা মিনিমাম 2 থেকে 3 বার দেখবেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে।